হতাশার কোনো জায়গা নেই। আমরা আলোচনার দিক খুলে রেখেছিলাম বলেই আমরা গেছিলাম। আমরা চেয়েছিলাম যে সুস্থভাবে আলোচনাটা হোক, বিষয়টা মিটিয়ে যাক। কিন্তু যারা অপরপক্ষে ছিল তারা হয়তো মন থেকে চায়নি। একটা কি লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা যেতে পারতো না? এতটাই আমাদের সবকিছু অপারক হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের সব সিস্টেম। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। একটার পর একটা সিস্টেম তো আমরা দেখছি অপারক, অকেজো। এই সিস্টেমটাও কি এইভাবে অকেজো করে দিতে চাইছেন আপনারা? কেন হবে না? আমরা কি হাতি ঘোড়া পালকি চেয়েছি? শুধুমাত্র লাইভ স্ট্রিমিং চাওয়া হয়েছিল কেন? হয়তো উনি চাননি মনে থেকে, আমরা তো চেয়েছি। আমাদেরকে এখনো ডাকলে আমরা যাব, কিন্তু লাইভ স্ট্রিমিং করতে হবে। আমরা সবসময় আশা রেখেছি, আমরা প্রত্যেকেই প্রতিবাদ নিয়ে আমরা আশা রেখেছি। প্রত্যেকে আমরা এই ব্যাপারটা সুস্থ সমাধান যাতে হয় তার জন্য আমরা আশা রেখেছি। তার জন্য সর্বাত্মকরূপে সবাই চেষ্টা করছে। স্বাস্থ্য ভবনের সামনে এই যে দেখছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ছবি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। পরপর 3 দিন ভেস্তে গেল বৈঠক, এখনো অধরা রফাসূত্র, জটের জটিলতা এখনো কাটেনি। অবস্থানে অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, গতকালই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন 32-33 দিন কেন, যতক্ষণ না তারা বিচার পাবেন তারা এভাবেই মাটি কামড়ে আন্দোলনে পড়ে থাকবেন। এবার তাদের আন্দোলন কোন পথে ঝিলম? আন্দোলনের যে মূল যে জায়গা অবস্থান হচ্ছে ঠিক তার সামনের দিকে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছ আন্দোলন দীর্ঘ সময়ের জন্য যে প্রস্তুতি হয়, সেই দীর্ঘ সময়ের প্রস্তুতি আমরা দেখেছিলাম এবং সেই দীর্ঘ সময়ের যে আন্দোলন চলছে তার একটা আয়োজন এখানে। জনগণের ভালোবাসা বলে তারা লিখেছেন, অর্থাৎ জনগণের দেওয়া ওষুধ, জনগণের দেওয়া খাদ্য সামগ্রী, জনগণের দেওয়া এখানে বসে থাকার টেন্ট, সব কিছু আশ্রয়ের যে সব সামগ্রী জনগণের দেওয়া। সাধারণ মানুষ যেগুলো দিয়ে গিয়েছে, শুধু চিকিৎসক নয়, সাধারণ মানুষ। এখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আন্দোলনকারী, তারা যে খাবার দিয়ে গেছেন, তারা এসছেন প্রত্যেককে। এটা একদম যেভাবে একটা ক্যান্টিন চলে, যেরকম সকলের জন্যে খুলে দেওয়ার ক্যান্টিন, ওষুধের কাউন্টার, চিকিৎসার কাউন্টার, সব কিছু রয়েছে। আমরা কথা বলবো ডক্টর সায়ন মণ্ডলের সঙ্গে। আপনারা এই পরিষেবা এখানে দিচ্ছেন কাদের জন্যে? এই পরিষেবা সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তো সবার জন্য এই পরিষেবা। এখানে যেরকম আমাদের আন্দোলনকারী জুনিয়র ডক্টররা আছেন, তারা এসে যার যখন যেটা দরকার সেটা নিয়ে যাচ্ছেন, সেরকম সাধারণ মানুষ যখন যেটা চাইছেন আমাদের আমাদের স্টক থেকে যদি থাকে সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করছি। এখানে যে দেখতে পাচ্ছি বিপুল খাবার, ফল, ওষুধ কারা দিয়েছে? আপনারা এনেছেন? আমরা এদের মধ্যে এখানে যেসব জিনিস দেখা যাচ্ছে এদের মধ্যে একটাও আমরা নিজেরা আনিনি, সবই সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন। এবং অনেক ক্ষেত্রে কারা দিচ্ছেন সেটা আমরা বুঝতেও পারছি না। পার্সেলের মাধ্যমে চলে আসছে, ডেলিভারি বয়রা এসে বলছেন যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বিপুল পরিমাণ খাবার এসে পৌঁছেছে, খাবার এবং আরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এবং এসে পৌঁছাচ্ছে কন্টিনিউয়াসলি। একটা বিষয় জিজ্ঞেস করব যে এইখানে এই আন্দোলন স্থলে অরাজনৈতিক বলা হচ্ছে। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা যাচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? আমরা প্রথম দিন থেকেই বলে আসছি এই আন্দোলন সম্পূর্ণভাবে যে কোনো দলীয় রাজনীতির বাইরে। আমরা প্রথম দিন থেকে কাউকে, কোনো পার্টিরই কাউকে ফ্ল্যাগ এবং ব্যানার নিয়ে অ্যালাউ করিনি এবং এখনও করছি না। এবারে যদি ফ্ল্যাগ এবং ব্যানার ছাড়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ফাঁক দিয়ে কোনো দলে ঢুকে পড়েন, সেটা তো সবসময় মনিটর করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা জ্ঞানত এরকম কাউকে ঢুকতে এখানে দিচ্ছি না বা বক্তব্য রাখতেও দিচ্ছি না। কেউ যদি সাধারণ মানুষ হিসাবে তার দলীয় রাজনীতির পরিচয় বাইরে ফেলে এসে আমাদের সাথে যোগ দিতে চান, আমাদের প্রতি সলিডারিটি জানিয়ে পাশে এসে দাঁড়াতে চান, সেক্ষেত্রে আমরা আটকানোর কেউ নই। কিন্তু কোনোরকমভাবে দলীয় রাজনীতির বাতাবরণ নিয়ে এখানে উপস্থিত হলে আমরা কিন্তু তাদেরকে এখানে থাকতে দিচ্ছি না। শুধু এই কাউন্টার নয়, খাবার, ওষুধ দেওয়া, বিভিন্ন যে সামগ্রী সেইগুলো নয়, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের সমর্থন জানাতে বিপুল মানুষ আসছেন বিভিন্ন প্রান্ত থেকে। শুধু চিকিৎসক সমাজ নয়, সাধারণ নাগরিক। এইখানে যেহেতু তথ্য প্রযুক্তি কেন্দ্র, সেই তথ্য প্রযুক্তি কেন্দ্রে সবাই আসছেন। অনেক সাধারণ। আপনারা কোথা থেকে এসছেন, কি জন্য এসছেন? লাস্টডাউন মার্কেট। কি জন্য এসছেন? এই ধর্ণা মঞ্চে, ধর্ণাটিকে সমর্থন করি, সেই জন্য এসছি। কি দিতে এসছেন আপনারা? দেখছি প্রচুর ফল এসছি। আমার ফলের দোকান, আমি যেহেতু ফল দিতে এসছি। আপনি কোথা থেকে এসছেন? একই জায়গা, ভবানীপুর। একই জায়গায় কি জন্য এসছেন? এই ফল দিতে এসছি। দেখতে পাচ্ছ যে অভূতপূর্বভাবে সর্বস্তরের মানুষ, গরিব, দরিদ্র, ধনী, সকলে, শ্রমিক, তথ্য প্রযুক্তিবিদ এইখানে ভিড় করছে। এই যে জনগণের ভালোবাসা বলে যে কাউন্টার খোলা হয়েছে, সেই কাউন্টারে তারা আসছেন। শুধু খাবার নয়,
বিভিন্ন সামগ্রী আন্দোলন চালাতে যেগুলো দরকার হয় বিভিন্ন সময় সেইগুলো। তবে এরই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, ঠিক আমরা যেখানে রয়েছে আমার সহকর্মীকে দেখাতে বলি, ঠিক তার সামনের দিকে অভয়া ক্লিনিক চালু করতে চলেছেন চিকিৎসকরা। অভয়া ক্লিনিক কেন চালু করতে চলেছেন চিকিৎসকরা, তাদের সঙ্গে কথা বলবো। আবার জানা, আপনারা কোথা থেকে এসেছেন, কোন কলেজ থেকে? আমরা SSKM এর, আমরা এই অভয়া ক্লিনিকটা স্টার্ট করছি, আজ থেকে স্টার্ট করছি। একটুখানি খানিকক্ষণের মধ্যেই আমাদের ডেকোরেটরকে বলা হয়ে গেছে। মূলত অভয়া ক্লিনিক সব হাসপাতালে, মেডিকেল কলেজে আমরা দেখছিলাম, বিভিন্ন জায়গায়ও যাচ্ছিলেন। এখানে নির্দিষ্ট করে আপনারা আজকে চতুর্থ দিনে হঠাৎ চালু করছেন, যখন বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, আলোচনা ভেস্তে যাচ্ছে। এই ক্লিনিকটা এখানে খোলার উদ্দেশ্যটা কি? আমাদের বেশিরভাগ ডাক্তার সমাজ এখন এখানেই আসছে এবং এখানেই আমরা সারাদিন পড়ে থাকছি, সারাদিন সারা রাত। তো এখানেই আমরা একটা অভয়া ক্লিনিক স্টার্ট করছি, প্লাস যেগুলো বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে, বিভিন্ন যারা এখানে পৌঁছাতে পারছেন না তারা নিজেদের জায়গায় করছেন। তার সাথে আমরা যারা এখানে আছি তারা নিজেদের তরফ থেকে একটা অভয়া ক্লিনিক স্টার্ট করছি আজ থেকে। এবং বুঝতে পারছো, চিকিৎসকরা পরিষেবা আপনারা দিতে চাইছেন, এই বক্তব্য প্রতিষ্ঠিত করতে বারবার আমরা দেখেছি তারা অভিনব নানান উদ্যোগ নিচ্ছেন। কখনো অনলাইনে চিকিৎসা করা, টেলিমেডিসিন, কখনো অভয়া ক্লিনিক হাসপাতালে বিভিন্ন প্রান্তে, কখনো বিভিন্ন জায়গায় গিয়ে তারা আউটরিচ করছেন। ঠিক তেমনই এই যে অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের ঠিক সামনে ব্যারিকেডের এখানেও তারা অভয়া ক্লিনিক চালু করতে চলেছেন। বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা বলছেন আমরা পরিষেবায় ফিরতে চাই, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তারা থাকতে চান, কিন্তু কর্তৃপক্ষ প্রশাসন সেইভাবে তাদেরকে সাহায্য করছে না। তাদের যে বার্তা, সেই বার্তা প্রশাসন সাড়া দিচ্ছেন না। যদিও তারা এখনো প্রস্তুত আলোচনার জন্য, এখনো প্রস্তুত, প্রশাসন সরকার যদি ডাক দেয় তারা যেতে প্রস্তুত। তবে তাদের যে বক্তব্যগুলো আছে যে লাইভ স্ট্রিমিং করতে হবে, তাদের এই লাইভ স্ট্রিমিং করার বিষয় নিয়ে গতকাল জটিলতা হয়ে শেষমেশ আলোচনা ভেস্তে যায়। তবে তাদের এই বিষয়ে এখনও অনড় আছেন। আর পাশাপাশি জানিয়ে রাখবো, তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করে তার একটা হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে, যদিও সেই বিষয় নিয়ে এখনও বিশেষ কোনো সাফল্য পাওয়া যায়নি। এর আগে রাষ্ট্রপতির কাছে পুরো বিষয়টা জানিয়ে ইমেল করা হয়েছিল বলে জুনিয়র ডাক্তারদের সূত্র মারফত জানা যাচ্ছে।